আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ঈমান, ইসলাম ও ইহসান নিষ্ঠা কি? ১. ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা সাহাবায়ে কিরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপবিষ্ট ছিলাম। এমন সময় জনৈক অপরিচিত ব্যক্তির আগমন হল, যার পরিধায় বস্ত্র ছিল ধবধবে সাদা, চুল ও দাড়ি ছিল নিকষ কালো। তার শরীরে কোনো ভ্রমণ চিহ্ন, ধুলাবালি ও ক্লান্তি দেখা যাচ্ছিল না। আমাদের মদিনাবাসীদের কেউ তাকে চেনে না। আমরা এই অপরিচিত আগন্তুকের কারণে হতবাক ছিলাম। মদিনার লোক হলে আমরা চিনতাম, ভিনদেশী হলে তার পায়ে মরুধুলা বা ক্লান্তি পরিলক্ষিত হতো, অথবা এগুলো কোনো কিছুই তার মধ্যে দেখা যাচ্ছিল না। আমরা ভাবছিলাম এ আগন্তুক হয় জিন, না হয় ফেরেশতা। তিনি শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে বসলেন এবং আপন হাঁটুদ্বয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুদ্বয়ের সাথে মিলিয়ে দিলেন এবং নিজের হস্তদ্বয় দুই রানে রাখলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, তার তাৎপর্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে ইরশাদ করলেন, ইসলাম হচ্ছে তুমি এ কথার সাক্ষ্য দিবে যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর তুমি সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজান মাসে সিয়াম পালন করবে এবং বায়তুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকলে হজ ব্রত পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে প্রেক্ষিতে আগন্তুক বললেন, আপনি সত্যিই বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওই আগন্তুকের ব্যাপারে বড় আশ্চর্যান্বিত হলাম এই কারণে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অজ্ঞ লোকের ন্যায় প্রশ্ন করেন, আবার বিজ্ঞ লোকের ন্যায় তার উত্তরে সত্যায়নও করেন। অতঃপর আগন্তুক বললেন, আমাকে এবার ঈমান সম্পর্কে বলুন, কয়টি বিষয়ের সাথে ঈমান বা দৃঢ় আত্মবিশ্বাসের সম্পর্ক রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে ইরশাদ করলেন, তুমি দৃঢ় আত্মবিশ্বাস স্থাপন করবে আল্লাহর যাবতীয় গুণাবলীর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার আসমানী কিতাবসমূহের প্রতি, তার সকল নবী ও রাসূলগণের প্রতি, পরকালের প্রতি। আর তুমি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। আগন্তুক বললেন, আপনি সত্যিই বলেছেন। আচ্ছা আচ্ছা আমাকে এবার বলুন, ইহসান, ইখলাস বা নিষ্ঠার সম্পর্ক যে তা কিভাবে অর্জন হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে একাগ্রতার সাথে করবে যেন তুমি তাকে দেখছো। ওইরকম ভাবে একাগ্রতা যদি অর্জন করতে না পারো, তাহলে কমপক্ষে এই দৃঢ় বিশ্বাস নিয়ে ইবাদত করো যে তিনি তোমাকে দেখছেন। আগন্তুক বললেন, তাহলে আমাকে কিয়ামত সম্পর্কে সংবাদ দিন, কখন তা সংঘটিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জ্ঞাত নয়। আগন্তুক বললেন, আচ্ছা তাহলে আমাকে কিয়ামতে প্রভাবার সম্পর্কে সংবাদ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তা হলো এই যে দাসী তার মনির জন্ম দিবে এবং তুমি দেখতে পাবে নগ্ন পা, নগ্ন শরীর, ভিখারি, ছাগলের রাখার প্রমুখ লোকেরা দালান নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত থাকবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর অপরিচিত প্রশ্নকারী চলে গেলেন এবং আমি দীর্ঘদিন এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু জিজ্ঞেস না করে নিশ্চুপ রইলাম। পরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওমর, তুমি কি জানো এই প্রশ্নকারী কে? আমি উত্তরে আরজ করলাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিঃসন্দেহে তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি তোমাদেরকে দ্বীনের মৌলিক বিষয়াদি শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। মুসলিম শরীফ। এই হাদিসে সামান্য কিছু পরিবর্তন সহকারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীর শেষাংশ হচ্ছে, আর যখন তুমি দেখবে নগ্ন পা, নগ্ন শরীর, বোবা বধির ব্যক্তিদেরকে পৃথিবীর বাদশাহ হিসেবে কিয়ামত সংঘটিত হওয়ার ইলম, ওই 5টি বিষয়ে অন্তর্ভুক্ত যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রমাণস্বরূপ এই আয়াতটি পাঠ করলেন। নিঃসন্দেহে আল্লাহর নিকট রয়েছে কিয়ামতের ইলম এবং তিনি বৃষ্টি বর্ষণ করেন। তিনি জানেন যা কিছু আচ্ছাদনিতে রয়েছে এবং কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন মাটিতে সে মৃত্যুবরণ করবে। নিশ্চয় তিনি সবকিছু জানেন, সবকিছু খবর রাখেন। শিক্ষা হাদিসের ব্যাখ্যাকার মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস শাস্ত্রবিদগণের পরিভাষায় বর্ণিত হাদিসটি হাদিসে জিব্রাইল নামে পরিচিত। অনেকেই এই হাদিসটিকে উম্মুল হাদিস, সমস্ত হাদিসের মা ও মূল এবং উম্মুল জাওয়ামে অর্থাৎ ব্যাপক বাণীসমূহের মূল নামে অবহিত করেছেন। অনেক হাদিস বিশারদ এমনও বলেছেন, হাদিসে জিব্রাইল সূরায়ে ফাতিহা শুরু এবং ইন্নামাল আমালু বিন্নিয়াত বিসমিল্লাহ শুরু, তাই সূরায়ে ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়, যেহেতু ফাতিহা সম্পূর্ণ কুরআনের সার সংক্ষেপ। অনুরূপভাবে হাদিসে জিব্রাইলকে উম্মুল হাদিস বলা হয়, যেহেতু উক্ত হাদিস সমস্ত হাদিসের সার সংক্ষেপ। উলামায়ে কিরাম বলেছেন, এই হাদিসটিতে সংক্ষেপে শরীয়ত, তরিকত ও হাকিকত সবকিছু বর্ণনা রয়েছে। এই হাদিস তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে জিব্রাইল আলাইহিস সালাম অপরিচিত ব্যক্তির বেশে এসে ঈমান, ইলম, ইহসান, ইখলাস, কিয়ামত ও তার পূর্বাভাস সম্পর্কীয় যাবতীয় প্রশ্ন ও তার উত্তরসমূহের সত্যায়নের মাধ্যমে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবী জীবনে অঙ্কের যোগফল কষেছেন। দিন ধর্মের পূর্ণতা, ফিকহ, আকায়েদ এবং তাসায়েব, আত্মশুদ্ধি এর সমন্বয় উল্লেখিত হাদিসটিতে এর 3টি বিষয়ের পরিপূর্ণ বর্ণনা রয়েছে, যাতে শরিয়াতের যাবতীয় আহকাম ও আমলে বর্ণনা সন্নিবেশিত থাকে এবং ইলমের বর্ণনা দ্বারা আকায়েদ পরিশুদ্ধির দিকে ইঙ্গিত করা হয়েছে এবং ইহসান দ্বারা তাসাউফ বা আত্মশুদ্ধির মূল বিষয়ের দিকে ইশারা করা হয়েছে। কারণ তাসাউফ বা আত্মশুদ্ধির মূল উদ্দেশ্য হলো বান্দা আল্লাহমুখী হওয়া। পরিধানযোগ্য যে আকায়েদ এবং তাসাউফ প্রত্যেকটি পরস্পর সম্পূর্ণ, কারণ ফিকা বর্জিত তাসাউফ দুষ্টতা ছাড়া আর কিছুই নয়, যেহেতু ফিকা ব্যতীত আহকামে ইলাহি অর্জিত হয় না। অনুরূপভাবে তাসাউফ বর্জিত ফিকাও অসম্পূর্ণ, কারণ আহকাম ভিত্তিক আমলগুলো ইখলাস বা আল্লাহ অভিমুখী ভাব ছাড়া যদি হয় তাও অসম্পূর্ণ। আবার এই দুটি ফিকা ও তাসাউফ আকাইদ বা ঈমান ব্যতিরেকে কখনো পরিশুদ্ধ নয়, যেমন আত্মা ও শরীর কখনো একটি অপরটি ছাড়া অস্তিত্ব লাভ করতে পারে না। তাই ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ ধর্মহীন এবং যে ব্যক্তি ফকিহ হলো কিন্তু সুফি হলো না, সে ফাসিক। আর যে ব্যক্তি ইমানের সাথে তাসাউফ ও ফিকাহ অর্জন করলো, সে হলো প্রকৃত মুহাক্কিক আলেম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উম্মুল হাদিস নামে অভিহিত হাদিসটি কুরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে। এই হাদিসটিতে দ্বীন ও শরীয়তের সমস্ত কিছু বর্ণনা রয়েছে। এখানে সংক্ষেপে দুই একটি কথা উল্লেখ করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায়, যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপবিষ্ট ছিলাম, এর বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিজ্ঞ সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে প্রায় বসা থাকতেন। এভাবেই রুহানি ছাত্র শিক্ষকের সম্মেলনে হিদায়াতের অমীয় ধারা প্রবাহিত হতো। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্নোত্তরমূলক পর্বটি আঞ্জাম দেওয়ার জন্য মানবাকৃতিতে নবী ও সাহাবাদের ছাত্র শিক্ষকের এই মহামিলন ক্ষেত্রে আত্মপ্রকাশ করেছিলেন। মানবাকৃতিতে আত্মপ্রকাশ হওয়াটা এর জন্য ছিল যে ওহী ঐশবাণী বহনের জন্য সব পদ্ধতিতে সাহাবায়ে কিরামের আতঙ্কিত হওয়ার সম্ভাবনা ছিল। অতএব ধবধবে সাদা পোশাক ও ঘন কালো দাড়ি বিশিষ্ট যুবকের আকার ধারণ করে আত্মপ্রকাশ করে হৃদয়গৃহী ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঈমান, ইসলাম ও ইহসানের মতো মৌলিক বিষয় শিক্ষা দিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামের এই অদ্ভুত আগমনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তিনি আপন হাঁটুদ্বয় গুটিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুদ্বয়ের সাথে মিলিয়ে বসলেন। শিক্ষকের সামনে এভাবে হাঁটুদ্বয় গুটিয়ে বসাইয়া আগে, তাই উপস্থিত সাহাবায়ে কিরামকে শিক্ষক থেকে ইলম অর্জনে
শিষ্টাচার বিশিষ্ট এই পদ্ধতিতে বলে দিলেন। বোঝা গেল যে শিক্ষক ছাড়া ইলম হয় না, আর পা ঝুলিয়ে আদব বর্জিত ইলম অর্জনে ইলমের নূর হাসিল হয় না। প্রথম প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে। উত্তরে তার পঞ্চভিত্তির বর্ণনা দেওয়া হয়েছে। 1. কালিমায়ে শাহাদাত, 2. সালাত, 3. যাকাত, 4. সিয়াম সাধনা এবং 5. হজ।